এটি হচ্ছে শাফি মাজহাবের ফতুয়া। একমাত্র শাফি মাজহাবে ফজরে কুনুত রয়েছে নিয়মিত। বাকি তিন মাযহাব হাম্বলি, মালিকি, হানাফি এবং আহলুল হাদিস কেউ বলছে না যে ফজর সালাতে কুনুত রয়েছে, যদি কুনুতে নাজেলা না হয় বালা মুসিবতের, আর সেটা সাময়িক হবে। হ্যাঁ, বছর কি বছর হবে না, বুঝছেন? তো তাদের এটি কোনোতে নাজেলা মূলত না, কোনোতে নাজেলা না, 1 মাস করেছেন তারপর ছেড়ে দিয়েছেন। অথচ কাফেরদের সাথে তখন সংঘর্ষ ছিল, কাফেরদের সীমা লঙ্ঘন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে, কিন্তু 1 মাস করেছেন শুধু, যখন বেশ কিছু সাহাবা কেরামগণ তাদের হাতে নির্মমভাবে নিহত বা শহীদ হয়েছেন। অথবা এইরকম জুলম অত্যাচার বেড়েছে, তখন তো জুলম অত্যাচার যখন বিশেষ কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় বাড়বে, তখন কোনো তো নাজেলা করা যেতে পারে। যদিও চলতি আছে জুলম অত্যাচার, প্রায় চলতি আছে আজকাল উম্মতে মুসলিমের উপর, কিন্তু এই অজুহাতে গোটা বছর করা যাবে এই অজুহাত তারা করেও না। তাদের কাছে মূলত ভুল ফতোয়া, ফিকহি ফতোয়া, এবং অন্যান্যরা সেটিকে বেদাত বলেছেন। যে ফজর নামাজে কুনুত পড়া, না কোনোতে নাজেলা ছাড়া এমনি কুনুত পড়া, এটি বিদআত অন্যদের কাছে। শাফিঈদের কাছে সুন্নাত। এখন আপনি যদি শাফি ইমামের পিছনে নামাজ পড়ছেন আর তারা কুনুত পড়ছে, সেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং দক্ষিণ ভারত, তামিলনাড়ু, কেরালা, এসব জায়গায় হয়, আমি সব জানি। তো এইসব জায়গা থেকে প্রশ্ন আসতে থাকে, এই ক্ষেত্রে আপনাদের বলবো যে হাত না ওঠানো ভালো, যেহেতু এটা সুন্নতের খেলাফ কাজ, হাত উঠাবেন না। আর সেই সময়টা আপনি দোয়া করবেন, বা আপনি দোয়া করতে পারেন। কারণ শেখুল হাসান রাহিমাহুল্লাহ বলছেন, সলাতের উল্লাহ সুকুতা ফিস সালাত, সলাতের ভিতরে কোনো জায়গায় নীরবতা নাই, নীরব থাকবেন কেন আপনি? সুতরাং সেই সময়টা আপনি তাসবিহ পড়তে পারেন, দোয়া করতে পারেন, নিজের জন্য নিজে দোয়া করেন। আর ইমামের এই সুন্নতের খেলাফ দোয়ার পর আমিন আমিন বলারও কোনো প্রয়োজন নেই। ঠিক, জাযাকুমুল্লাহ।